বাণিজ্য ঘাটতি মেটাতে দেশে কৃষি, ফার্মাসিউটিক্যালস, গার্মেন্টস সহ বিভিন্ন খাতে ব্রাজিলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিএনপি। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎকালে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসকে আহ্বান জানানো হয়। এ সময় দুই দেশের মধ্যে থাকা 2 বিলিয়নেরও বেশি বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের ফুটবলে সহযোগিতার বিষয়ে উঠে আসে। আঞ্জাম খালেকের আরেকটি প্রতিবেদন। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, ব্রাজিল ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একটা এমবার্গো আছে জুটের উপর, সেটা তাদের প্রোটেকশনের জন্য। তারা কিছু জুট প্রডিউস করে, তো তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এমবার্গো দেওয়া আছে, সেটা তোলার জন্য আমরা বলেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি। কারণ তাদের যে জুট, যে পরিমাণ জুট হয় সেটা তাদের জন্য যথেষ্ট নয়। সুতরাং বাংলাদেশের জুট ওখানে ওই ধরনের বন্ধ করার কোনো সুযোগ নাই। সেটা হয়তো আরো লবিটা আরো ভালো হওয়া উচিত ছিল বাংলাদেশের পক্ষ থেকে। বাণিজ্য ঘাটতি মেটাতে দুই দেশের মধ্যে কৃষি, ফার্মাসিউটিক্যালস, গার্মেন্টস, মিল্ক প্রোডাকশন সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। দুই দেশের মধ্যে 2 বিলিয়নেরও বেশি ব্যবসা রয়েছে, তা আরও বাড়ানো হবে। তারা চিন্তা করছে, প্ল্যান করছে বাংলাদেশে তারা ওয়্যার হাউস করে, স্টোরেজ করে বড় আকারে এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনা সম্ভাবনা দেখছে। কারণ এখানে দাম তো অনেক বেশি এবং ইম্পোর্ট করলে কিন্তু তার থেকে অনেক কম হবে। টেকনোলজি ট্রান্সফার করতে চাচ্ছে তারা, রপ্তানি করে মিট ক্রমান্বয়ে এই মিটগুলো যাতে বাংলাদেশে কম খরচে প্রোডাকশন করতে পারে কিনা সেটাও তারা ভাব। বাংলাদেশের ফুটবলকে কিভাবে আরও উন্নত করা যায় সেক্ষেত্রে ব্রাজিল সহযোগিতা করবে বলেও জানান আমির খসরু। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।